জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়। শিবশ্যামা মায়ের ভক্তরা মন দিয়ে আমার এই সম্পূর্ণ ভিডিওটা তোমরা ওয়াচ করবে, ঠিক আছে? আমি কি বলছি যুক্তি দিয়ে তোমরা কথা বলবে। এই ভিডিওটা আমি কি বলতে শুরু করছি সেটা যুক্তি দিয়ে তোমরা কথা বলবে, ঠিক আছে? প্রথমে মাকে দর্শন করে নাও। আজকের কিন্তু বুধবার। দেখো কারেন্ট নেই ঘরে, তোমাদের শিবশ্যামা মাকে দেখো ঘরে কারেন্ট নেই, ঘরে কারেন্টটা চলে গেল, তাই আমি লাইটটা জ্বালাতে পারলাম না। আমার মা আজকের এই বাতাসাই জোগাড় করেছেন, বাতাসাই ভোগ দিয়েছি আমি মাকে, ঠিক আছে? মাকে আমি বাতাসা ভোগ দিয়েছি। আর আমার ছাদ বাগান থেকে যা ফুল হয়েছিল দেখো, নীলকণ্ঠ ফুল, কি সুন্দর সুন্দর নীলকণ্ঠ ফুল হয়েছিল। 2-3 রকমের ফুল পেয়েছি, দিয়েছি মায়ের মাথায়ও আমি কিন্তু নীলকণ্ঠ ফুল দিয়েছি, হাতে দিয়েছি গাঁদা ফুল। এই যে তোমার ধুতরা ফুল ধরেছে, ধুতরা ফুলও মাকে দেওয়া হয়েছে বাবার মাথায়, ঠিক আছে? আমি বলতে চাইছি দেখো, কৃষ্ণ কালীমা আছেন, থাকবেন, পুরো জগৎ বিখ্যাত, ঠিক আছে? মা তো মাই হয়, মাকে যে নামেই আমরা ডাকি না কেন মা মাই হয়, ঠিক আছে? তারা মা নামে ডাকি, শিবশ্যামা মা নামে জপ করি, কৃষ্ণ কালীমা নামে জপ করি, কালীমা রূপে জপ করি, আদ্যাশক্তি মহামায়া রূপে জপ করি, মা তো মাই হয়। মা ঠিক সাড়া দেন, ডাকার মতন যদি আমাকে ডাকতে পারিস তো আমি তোদের ডাকে সাড়া দিই, মা এটাই বলেন। তো সেখানে দেখো আজ কিন্তু প্রমাণ হলো, আজ কিন্তু প্রমাণ হলো যেটা আমি বলে এসছি ভিডিওতে, যে ফুলবালাদের দোষ নেই, কারো দোষ নয়, না ওনার স্বামীর দোষ আছে, না ওনার সন্তান বাচ্চার, আমি কাউকে দোষ দেবো না, কাউকে দোষ দেবো না। যারা হোটেলওয়ালা, কৃষ্ণ কালীমার যে পুজো যেখানে মন্দির বর্ধমানে, সেখানে যারা হোটেলওয়ালাগুলো যে নিরামিষ রান্না করতেন, ভক্তরা এসে খেতেন, তাদেরও আমি দোষ দেবো না। তারা তো ভগবানের অবু সন্তান, দুটো পেটের দায়ে ওনারা দোকান দেন, ঠিক আছে? কিন্তু কৃষ্ণ কালীমাকে প্রচার করছেন কে? নিশ্চয়ই জানো, মঙ্গলা মা। তাহলে সেখানে মঙ্গলা মার কী করা উচিত ছিল? যারা ফুলবালাগুলো বসেছে তাদেরকে কিন্তু 10,000 টাকা করে চাওয়া হয়েছে। ওটা হয়তো মাসে মাসে হতে পারে বা সপ্তাহে হতে পারে। তাহলে তোমরা এবার বিচার করে দেখো যে বর্ধমানে ইসলাবাদ কিরণ সংঘ ক্লাবে, এখন আবার হ্যাচারি রোড না কোথায়, সেখানে আবার চলে গেল কোথায়, নন্দন কানন কোথায়, মন্দির শুধু নিয়ে নিয়ে উনি ছুটছেন ঠাকুরটাকে নিয়ে নিয়ে। তো দেখো ওখানে এত ফুলের মালার দোকান বসেছিল, নিশ্চয়ই তোমরা দেখেছো, সেই ভিডিওগুলো নোটিস করছো, নিশ্চয়ই তোমরা দেখেছো হোটেলওয়ালাগুলো বসে আছে, নিত্য নতুন আইসক্রিমওয়ালাগুলো বসে আছে। তাহলে তাদেরকে কিন্তু ফুল বিক্রি করতে গেলে 10,000 টাকা করে দিতে হবে। এবার তোমরা হিসেব করো যে ফুলবালাগুলো তো দোষ নেই, আমি তো দোষ দেখতে পাচ্ছি না, ওরা পেটের দায়ে করছে, কিছু করার নেই ওদের। সাপোর্ট তো মঙ্গলা আমাকে ওনারা করবে, ভুল দেখলেও কিছু করার নেই, ঠিক আছে? গরিব মানুষ সবাই আমরা। তাহলে সেখানে দেখো ওরা 10,000 টাকা করে নিশ্চয়ই মঙ্গলমা নিত। এবার দেখো আমি এই কথাটাই বলেছিলাম, কিন্তু ওনারা তখন কেউ আমাকে সাপোর্ট করেনি। কিন্তু দেখো এখন যে বাবা ভিডিও করেছে কৃষ্ণ কালীমার প্রচার করতেন, উনি কিন্তু ভিডিওটা ছাড়তে বাধ্য হলেন। কারণ ওরা তো জানে আসল ঘটনাগুলো, না ওরা তো জানে আসল ঘটনাগুলো। ওনার আমি ছবিটা নিশ্চয়ই এখানে বসিয়ে দেবো, দেখবে। ওনার ভিডিওটাকে তোমরা সাপোর্ট করো, ওনার ভিডিওটা দেখো। যুক্তি দিয়ে উনি কথা বলেছেন, প্রকৃত ভগবানের সন্তানরা জিনিসটা বুঝতে পারেন, ধরতে পারেন যে কোনটা ঠিক কোনটা ভুল। আমরা মায়ের পূজারি, মায়ের পুজো করি, কিন্তু কখনো মাকে নিয়ে আমরা ছেলে খেলা করি না। আর 16টা বছর আমার বিয়ের পর মাকে আমি এই মূর্তি এনে রেখেছি। আগে আমি ছোটোবেলায় মাকে পুজো করতাম ছোটো মূর্তি দিয়ে, কখনো স্কুল বেগেও নিয়ে যেতাম। সেসব কথা নিশ্চয়ই আমি তুলে ধরেছি, তোমরা দেখবে ভিডিওগুলো, বা যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো। কিন্তু আমি একটা কথাই তোমাদেরকে বলবো, তোমরা যুক্তি দিয়ে কথা বলো। এই যে উনি মন্দির এখনও হলো না, মন্দির কিন্তু এখনও হলো না, অথচ চাল ডাল সব কিছু উনি চাইছেন। ওনার ঘরে ওই চাল ডাল শাড়ি কাপড় সোনা গয়না সব লোড হয়ে রয়েছে, পোকায় খাচ্ছে। কোনো যে গরিব মানুষদের দান করবে উনি সেটাও করেন না। উনি কিন্তু ফুলবালাদের এই কাউকে কিন্তু উনি জামা কাপড় বা কিছু দেবেন তাও দেন না। ভিডিওতে দেখবে ক্যাপচার হয়েছে, অনেকে চেয়েছে, যেমন নন্দী ফিরিঙ্গি আছে, আমি তাদেরকে নিয়েও ভিডিও করেছিলাম। তারা বলেছিল আমার বউর জন্য শাড়িটা দিও মা, হয়তো দিয়েছে, কিন্তু সেই সময় উনি বলেছিলেন মঙ্গলা মা যে এই শাড়ি কিন্তু নিলে তোরা কিন্তু ঠিক মতন ব্যবহার করবি, শাড়িগুলো নিয়ম করে ব্যবহার করতে হবে, মানে নিরামিষ আহার খাওয়ার সময় ব্যবহার করতে হবে, পুজো বাসা দিতে গেলে ব্যবহার করতে হবে। কিন্তু আমি সেখানে বলতে চাই মঙ্গলা মাকে, মঙ্গলা মা তুমি তো বলছো ভক্তদেরকে, মানে তোমার ভক্ত, কৃষ্ণ কালীমার ভক্ত তো কেউ নয়, কারণ তুমি তো কোনোদিন বলোনি যে কৃষ্ণ কালী মায়ের ভক্ত, সবসময় বলেছো আমার কোটি কোটি ভক্ত, আমার লাখ লাখ ভক্ত। তো সেখানে তুমি যে শাড়িটা পরছো, সেই শাড়ি পরে কি তুমি নিয়মকানুন মানছো? তুমি যুক্তি দিয়ে কথা বলো তো মঙ্গলা মা। তুমি ওই শাড়ি পরে মাছ মাংস সব খাচ্ছ, দ্বিতীয়ত তুমি ওই শাড়ি কাপড় পরে কিন্তু ভগবানকে সারাক্ষণটা জিভে মুখে ঠোঁটে চুম খাচ্ছ। প্রকৃত জাগ্রত যদি মন্দির হয় সেটা কিছুতেই মেনে নেবে না। হ্যাঁ,
তাহলে সেখানে দেখো তুমি সেটা করছো, আবার পরকে মানে ভক্তদেরকে তুমি আবার জ্ঞান দিচ্ছ, কারণ তুমি ঠিক না, তুমি নিজেই ঠিক হওনি, ভক্তরা কী করে ঠিক হবে? শাড়ি তো তুমি কাউকে দাওনি, যেটা আমি শুনলাম। তো আমি যখন বলেছিলাম শাড়ি তুমি দিও, কারণ আমি শাড়ি দিচ্ছি, সেই জন্য তুমি টুকটাক এক দুজনকে শাড়ি দিয়েছো, সে খবরটা আমি পেয়েছি তাদের কাছ থেকে। কিন্তু আমি অনেক খবরই পেয়েছি, তোমার বেশি ঢাক খুলতে চাই না, তুমি জানো ভালো করে যে সব কিছু আমি জানি, তাই তুমি আমার কোনো প্রশ্নের উত্তর দিতে পারছো না। তো এবার তোমরা বলো, কৃষ্ণ কালিমার ভক্তরা, তোমরা তো কৃষ্ণ কালিমার ভক্ত কেউ এখনও হতে পারোনি, কারণ তোমরা মঙ্গলা মায়ের ভক্ত। তোমরা মঙ্গলা মায়ের পা ধোয়া জল খাবে, মঙ্গলা মায়ের পায়ে জবা ফুল দেবে, মঙ্গলা মায়ের গলায় জবা ফুল দেবে। তারপরে তোমরা অবশ্য মঙ্গলা মা বলেছেন ভিডিও ছেড়ে যে আমি আগে না মালা পরলে কৃষ্ণ কালিমা মালা পরেন না, কারণ কৃষ্ণ কালিমা আমাকে স্বয়ং বলেছেন যে আমার এই মেয়ে যদি মালা পরে আগে, তারপরে আমি মালা পরব। কিন্তু মা কি এটাও বলে দিয়েছেন যে তুই যে মালাগুলো পরবি মঙ্গলা মারে, তুই যে মালাগুলো পরবি, যেটা কৃষ্ণ কালিমা আপনাকে বলে দেন, যেমন এটা কি বলে দিয়েছিলেন যে মঙ্গলা মা তুই আগে মালাগুলো পরবি, সেই মালাগুলো গলা থেকে খুলে তোর আমার গলায় পরাবি, আমার নারায়ণ ঘরটাকে পরাবি, ভোলা মহেশ্বরকে পরাবি, সেটা কি বলে দিয়েছিলেন? নিশ্চয়ই সেটা বলে দেননি। হতে পারে আপনাকে আবার কথা বলে না সবসময়, কৃষ্ণ কালিমা আপনার সাথে কথা বলে, তো আপনি প্রত্যেক দিন সেটাই করতেন, তাহলে আপনি কলিযুগের দেবতা হয়ে গেছিলেন। আজ দেখুন আপনারই ভক্তগুলো আপনাকেই কিন্তু ভিডিও ছেড়ে কথাগুলো বলছে, কারণ ওরা প্রকৃত মায়ের সন্তান। তো ওই ছেলেটার আমি ভিডিওটা আমি এই ভিডিও থাম্বনেলে দেবো, নিশ্চয়ই দেখে নেবে ওনার ভিডিওটাকে, ওনাকে সাপোর্ট করো। তুমি কি জানো মঙ্গলা মা যখন ওনার চ্যানেলটা নষ্ট হয়ে যাবার মুহূর্ত চলে এসেছিলো, তখন রাত্রেবেলা না উনি ভিডিওটা ছেড়েছিল, আমার কাছে এসেছিলো ভিডিওটা, যখন ছেড়েছিল আমি দেখেছিলাম ভিডিওটা, সেখানে কমেন্টটা এখনও কিন্তু স্মৃতি হয়ে রয়ে গেছে। আমি বলেছিলাম তুমি চিন্তা করো না বাবা, তুমি এত কষ্ট করে ভিডিও করো, তুমি সত্যের পটে ভিডিও করো, হয়তো মঙ্গলা মাকে সাপোর্ট করো, এটা তুমি খুব ভুল করো, কারণ তুমি ভুলগুলো যেগুলো আছে সেগুলো প্রতিবাদ করছো না, মাকে প্রচার করার জন্য, দুটো ভিউজ কামানোর জন্য তুমি অবশ্যই করছো, কিন্তু তোমার একদিন চোখ খুলবে, ভগবান তোমার এখন চোখ খোলার টাইম দেয়নি, চোখ তোমাকে খোলাবেই। দেখো ওনাকে কিন্তু চোখ খুলিয়েছে ভগবান, ঠিক আছে? ওনাকে বড় বড় আমি কমেন্ট করেছিলাম, চোখ কিন্তু ওনাকে ভগবান খুলিয়েছেন। উনি যেটা ভিডিওটা আজকে ছেড়েছেন প্রায় 2 ঘন্টা হয়ে গেল, যুক্তি দিয়ে কথা বলেছেন, সেখানে আমি কমেন্ট করেছি, খুব ভালো লেগেছে। মঙ্গলামার অনেক কিছু ভুলটা উনি ধরেছেন, এতে যদি মঙ্গলামা যদি মনে করেন যে না খুব বাড়াবাড়ি করেছে, আমরা সবাই আছে সাপোর্ট করবো ওই মানে বাবাকে সাপোর্ট করবো। বাবা তুমি চিন্তা করো না, সত্যের পথে এইরকম এগিয়ে যাও। একটা কথায় মাথায় রাখবে, তোমার চ্যানেল কিন্তু তুমি জানো নিশ্চয়ই ভালো করে, আমি শিবশ্যামা মাকে বলেছিলাম যে তুমি চিন্তা করো না, তোমার চ্যানেল দাঁড়িয়ে যাবে, তোমার চ্যানেল কোনো ক্ষতি হবে না। তাই তুমি হয়তো ভিডিওতে বলেছো যে আমার কৃষ্ণ কালিমা মার নাম জপ করে আমার অনেক মিরাক্কেল হয়েছে, তাই আমি মাকে বিশ্বাস করি। মাকে বিশ্বাস করো, মায়ের সেবিকা যারা মানে আমি বা অন্য কেউ, তাদেরকে বিশ্বাস কখনো করবে না। যেমন কৃষ্ণ কালী মায়ের সেবিকা মঙ্গলা মা হয়েছেন, আমি শিবশ্যামা মায়ের সেবিকা, কখনো সেবিকাতে পূজা যারা পুজো করে মা মন্দিরে, জাগ্রত মন্দিরে যারা ঠাকুরকে পুজো করে, সে সেবক বা সেবিকা হোক, তাদেরকে কখনো বিশ্বাস করবে না। বিশ্বাস করো, অন্ধবিশ্বাস একদমই করবে না। ভগবানের প্রতি ডুবে যাও বিশ্বাসে, অন্ধবিশ্বাসে ডুবে যাও, বিশ্বাসে ডুবে যাও, ভগবান কখনো ঠকাবে না। যে যেমন কর্ম করবে তাকে সঠিক বিচার মা দেবেন, সঠিক পরিচালনা করেন মা কাউকে কোনো সন্তানকে নিরাশ করেন না। যে যেমন কর্ম করবে তাকে তো সেরকম ফল ভোগ করতেই হবে। সেরকম মঙ্গলা মা অনেক পাপ করেছেন, তার জন্য ওনাকে সেগুলো ভুগতে হচ্ছে। এখনও কিন্তু উনি শুধরান না, ওনার প্রচণ্ড জেদ। দেখো আমি বলেছিলাম তোমাকে, সেই কমেন্টটা কিন্তু এখনও রয়ে গেছে, তোমার চ্যানেল নষ্ট করতে কেউ পারবে না, কারণ তুমি সত্যের পথে আছো। তুমি চিন্তা করো না বাবা, আমি তোমাকে করেছিলাম, তখনই তুমি আমাকে রিপ্লাই দিয়েছিলে, মনে পড়ে জিনিসটা? তোমার সেই কমেন্ট কিন্তু এখনও রয়ে গেছে। আরও অনেক বড় বড় তোমাকে কমেন্ট করেছিলাম, মনে পড়ে? দেখো আমি তাহলে যেটা বলি সেটা লেগে যায়, কারণ আমি বলি না তো, মা বলান আমাদের মাধ্যমে বলিয়ে দেন। মা তো কখনো স্বয়ং কোথাও তো মা দেখেছো মায়ের রূপ কখনো এই কলিযুগে কেউ দেখেছো যে মা স্বয়ং এসে প্রতিবাদ করেছেন, স্বয়ং এসে লড়াই করেছেন? না, মা কারো মাধ্যমে করান। যদি মঙ্গলা মা আমার কথাগুলো শুনতেন আজ কিন্তু এই জায়গাটা হতো না। উনি প্রত্যেকটা জায়গায় দেখো নিজস্ব কি সুন্দর একটা জামাইকে গাড়ি কিনে দিয়েছে, কত লাখ টাকার, নিশ্চয়ই দেখেছো। ওনার এত এত জায়গায় জমি বাড়ি কেনা, যদি মন্দির করার ইচ্ছেই থাকতো তাহলে কেন উনি এখনও মন্দিরটা করলেন না? বাঁশের কেল্লায় মাকে রেখে দিয়ে মন্দিরের ওই ঘর দেখিয়ে সবসময় বলতো যে মা জল পড়ছে, মাথায় এই হচ্ছে, মা সেই হচ্ছে, কিন্তু ভক্তরা তখন বলতো আমি যে পলিথিনটা দিয়েছি কেন মায়ের গায়ে তুমি দাওনি, কেন খড়ের চালাতে মা পলিথিনটা লাগাওনি? তখন কিন্তু ওনার মুখটা ছোট হলো না, উনি কিন্তু ঘুরিয়ে অন্য কথা বললেন। কিন্তু মা মঙ্গলা মা তোমাকে বলি, সত্যি তুমি পারো, এই জগৎটাকে তুমি একাই হেলিয়ে দিলে গো মা, একাই হেলিয়ে দিলে। মন্দির করার নাম করে যে তুমি কত টাকা নিয়ে রেখেছো, আর সেই টাকাগুলো কিভাবে নয় ছয় তুমি করছো। কৃষ্ণ কালিমার মন্দির হবে, আমরা চাই মন্দির হোক মায়ের, হয়তো তোমার মাধ্যমে হবে বা অন্য কোথাও হয়তো কোনো কৃষ্ণ কালিমার মন্দির অবশ্যই হবে, কিন্তু ভক্তদের যেন মা আসেন,
ভক্তদের জন্য যেন মা আসেন। মা শিবশ্যামা মা গো, তুমিও তো কৃষ্ণ কালী মা ডাকলেই ছাড়া দেবে মা, তাই কৃষ্ণ কালী মার মন্দির হোক, কিন্তু মায়ের নামেই হোক, যেন কৃষ্ণ কালী মার নামেই মন্দিরটা হোক, তোমার নামে যেন না হয়। যত টাকা ভক্তরা তোমাকে দিয়েছে সেই টাকা তুমি মন্দিরটা করো। মন্দির করো নি, এখনও করা শুরু করো নি। মন্দির খুললেই মাত্র তুমি সেখানে বলছো ইট দাও, পালি দাও, পাথর দাও, যে যেমন পারবে টাকা দাও। আচ্ছা তোমরা বলো তো, কৃষ্ণ কালী মায়ের ভক্তরা, প্রকৃত ভগবানের সন্তানরা, মায়ের মন্দিরে আসতে গেলে কি করতে হয়? ফুল মালা, তোমার ধূপকাঠি, যদি ধুনো লাগে ধুনো আনতে পারো, তাই না? একটু মিষ্টি বা ফল বা বাতাসা, যে যেমন সামর্থ্য ভক্তরা মায়ের কাছে আনেন পুজো দেওয়ার জন্য। সেখানে মঙ্গলামা কি বললেন? তোমরা ফুল ধূপ ধুনো আনবে না, ফুল ধূপকাঠি আনবে না, তোমরা আনবে কি? বালি, সিমেন্ট, এগুলো দাও। কাউকে বলছে ইট দাও, কাউকে বলছে 200, 400, 500 যা পারবে দাও। আচ্ছা যুক্তি দিয়ে কথা বলো তো, ওখানে যদি 70-80 হাজার ভক্ত যায়, কেউ তো দক্ষিণা না দিয়ে ভগবানের মন্দির থেকে যায় না। হ্যাঁ, আমি সব থেকে কম করে ধরলাম, আমি ধরবো না 100, 200, 500, 1000, এগুলো তো সবাই দিচ্ছে, আমি সেটা ধরবো না। তোমরা 50-51 টাকা করে ধরতো। যদি 80,000 মানুষ যদি দেয়, তাহলে প্রত্যেক দিন উনি মন্দিরটা হোলসেল খুলে রেখেছেন। যখন পিওড ওনার হচ্ছে তখনও কিন্তু মন্দির খুলে রেখেছেন, তখনও কিন্তু উনি সেই অবস্থায় কিন্তু ভগবানকে চুম্মা চাটি সব কিছু খাচ্ছেন। কারণ ওনার চুমু না খেলে কৃষ্ণ কালীমা বলেছেন ওনার শিহরণ জাগে না, ভগবান জাগেন না। এতক্ষণ ভগবান ঘুমিয়ে থাকেন, যতক্ষণ না উনি চুম খাচ্ছেন জিভে মুখে ঠোঁটে কৃষ্ণ কালীমাকে, ততক্ষণ জাগে না। বুঝলে মঙ্গলামা? ভগবান এটাও তোমাকে বলেছেন, ভগবান অনেক কিছুই তোমাকে বলেছেন, সব একটা করে আবার নিয়ে আসবো নতুন করে শর্ট ভিডিও। তো এইটুকুনি তোমরা দেখো, যুক্তি দিয়ে বিচার করো যে ভগবান চুমু না দিলে, আবার ওনার চুমু না দিলে এটো করা মুখে, বাসি মুখে মাছ মাংস খান, ঠিক আছে? আবার বলেছেন আমি আমিষ খাই, কিন্তু উনি মাছ মাংস খান। আমি কি বলি, ভগবান কখনোই বলেনি তুই নিরামিষ খা, আমিষ খা। তোমার ভক্তি ভগবান, তুমি যদি ভক্তি করে যদি ওটাই খাও, খেয়ে আসো। কিন্তু আমার শিবশ্যামা মা বলেছেন শনিবার যে দিনগুলোতে নিরামিষ খেতে, আমি সেই দিনগুলোতে নিরামিষ খাই। আমি অনেক নিয়মকানুন মেনে আসি, বুঝেছো? অমাবস্যা, একাদশী, পূর্ণিমা, শনিবার, সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, এই দিনগুলোতে আমি নিরামিষ খাই। হ্যাঁ, তা তুমি প্রত্যেক দিনই খাচ্ছ, অথচ বলছো যে আমি নিরামিষ খাই, প্রত্যেকদিন আমিষ খাচ্ছ। তো এটাই বলি যে বলার কি দরকার আছে? কেউ তো তোমাকে জানতে চায়নি। তুমি সংসার করছো, অথচ বলছো সংসার ত্যাগ করে দিয়েছি, সংসার বাচ্চা কাচ্চা সব ত্যাগ করেছি, অথচ এক ঘরেই ঘুমাচ্ছ, সংসার করছো। দেখো কথার কথা, এটা তুমি বলেছো বলেই কিন্তু এই কথাটা আসছে, তাই না? তাই তোমার কথাগুলোতে তুমি নিজে জড়িয়ে যাচ্ছ। এগুলো বিচার করার দায়িত্ব কিন্তু ভগবানের সন্তানদের। দেখো, যুক্তি দিয়ে কথা বলবে, যুক্তি দিয়ে কমেন্ট করবে। ভালো থাকো, সুস্থ থাকো, ভগবান সবাইকে ভালো রাখুক। শিবশ্যামা মা জয়, শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়। আমি একটা কথাই বলবো, মন্দির করার নাম করে সেই টাকাগুলো তুমি নয়-ছয় করছো, নিজে আনন্দ করছো, নিজের ঘর বাড়ি করছো। তুমি নিজেই একদিন বলেছিলে যে আমি আমার জায়গা বিক্রি করে আমি কৃষ্ণ কালী মার মন্দির করব, আমি ভাড়া থাকবো, নাহলে আমি রাস্তায় পড়ে থাকবো। সেই ভিডিও নিশ্চয়ই রয়ে গেছে। তাহলে তুমি আজ কী করছো? তুমি কিন্তু ভক্তদের টাকা নিয়ে মন্দিরের নাম করে তুমি নিজেই ঘর বাড়ি করছো, নিজেই জায়গা জমি কিনে এখানে সেখানে। কম জায়গা তুমি কিনেছো এই 4 মাসের মধ্যে। কাল্লা রোডে কাঠা কিনেছে, ওই জায়গার মধ্যে 21 কাঠা এক জায়গায় জায়গা কিনেছেন, এক জায়গায় 18 কাঠা কিনেছেন, এক জায়গায় মেন্টাল হসপিটালের সামনে 8 কাঠা কিনেছেন, সব মেন রাস্তার সামনে এক জায়গায় 25 কাঠা কিনেছেন। আবার যখন বর্ধমানে গন্ডগোলটা হলো তখনও নিশ্চয়ই তোমরা শুনেছো যে উনি কোথায় কোথায় জায়গাগুলো কিনেছেন। তাহলে এবার তোমরা হিসেব করো। আবার উনি কি রানীগঞ্জ না কোথায়, আমি ভিডিওতে এগুলো সব ছেড়েছি, সেখানে 1 বিঘা জমি একজন দান করেছেন। ওখানে কতবার, ওখানে কৃষ্ণ কালীমার মন্দির আছে, ওখানেও এরকম হয়। উনি আবার এই কথাও বলেছিলেন যে ওখানে 15 দিন যাবেন, এখানে 15 দিন থাকবেন। হ্যাঁ, কিছুটা নিয়ে ওখানে ছুটবেন, আর এখানে বিয়ান টিয়ান সব দেখবে। বিয়ানগুলো তো তোমাকে আর পাতা দেয় না, মেয়েও পাতা দেয় না। কেন দেয় না সেটা নিশ্চয়ই জানো। যতই গাড়ি ফাড়ি দাও, তোমার মেয়ে কিন্তু সত্যের পথে একদিন লড়াই করবে তোমাকে নিয়ে, আর তোমার ওই ছোটো সন্তানও লড়াই করবে। ভালো থাকো, সুস্থ থাকো, যুক্তি দিয়ে কথা বলো। যদি কোনো ভুল বলে থাকি, ভগবানের সন্তানরা আমাকে ক্ষমা করো, কারণ আমি পূজারি, এগুলো আমার মুখে বলতে ইচ্ছে হয় না, কিন্তু মা বের করে দেয়।